প্রশ্নভুল মামলা পরবর্তী আপডেট পেতে বা এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আচ্ছা, যে আপডেটটি আপনাদেরকে আমি দেব সেটি হলো 2022 এবং 2017 টেট প্রশ্নমূল মামলা। এই রং কোশ্চেন কেস দীর্ঘদিন চলছে। 2017 রং কোশ্চেন কেস অনেক পুরানো মামলা আছে, সেটা এখনও কার্যকরী হয়নি, বা 2022 মামলা চলছে এখনও। অনেক ছেলেমেয়েরা পিটিশনার হিসেবে যুক্ত হচ্ছে বা অনেকে এখনও হচ্ছে, এমনটাই আমরা দেখেছি। কিন্তু এই মামলার গতিবিধি কোথায়? তো এই মামলার নয়া মোড় বলা যেতে পারে একটি, কারণ এই নয়া মোড়ের জন্য একটি বিলম্ব হতে পারে এই প্রশ্নমূল মামলা মিটতে। তো এই নথিপত্র সহ বিস্তারিত আপনাদেরকে আমি দেখাবো, যে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন এই প্রশ্নমূল মামলার নয়া মোড়। তো আজ এই মামলার অ্যাপ্লিকেশন ছিল ডিভিশন বেঞ্চে। জাস্টিস হরিশ ট্যান্ডনের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে এর মামলার শুনানি ছিল আজ, যেখানে অ্যাপ্লিকেশন ক্যান ফাইল আপনাদেরকে আমি দেখিয়েছি এর আগে। 23টি ক্যান ফাইল, 24টি ক্যান ফাইল করেছে রাজ্য সরকার 12/3/2025। সেই ক্যান ফাইল কিন্তু পেন্ডিং হয়ে রয়েছে, সেটা 17/3/2025 শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সেই শুনানি কিন্তু হয়নি আমরা জানি এখনও পর্যন্ত। তো সেই শুনানি হওয়ার কথা ছিল বা লিস্টেড হয়েছিল, সেই মামলাটি গত মানে আজই মানে এসছিল কজ লিস্টে, কিন্তু সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু শুনানি হয়নি। শুনানি হয়নি কেন? প্রথম অর্ধে হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ বসলেও দ্বিতীয় অর্ধে কিন্তু হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ বসেনি। কেন হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ বসেনি, এটা কিন্তু একটা বড় প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে প্রশ্নমূল মামলা কি অগ্রগতি কোন দিকে যাবে, কি একটা বিলম্ব হচ্ছে? কিন্তু এটি বিলম্ব করার বিষয় কিন্তু এখানে ছিল না, কারণ পশ্চাৎ চাইলে এটা তাড়াতাড়ি মেটাতে পারতো, এমন একটা ব্যাপার। কারণ দুটো কটি কোশ্চেন খুঁজে বার করতে তো সমস্যা হয় না, এমন একটা ব্যাপার। কিন্তু সেটা বিচারাধীন বিষয়, সেটা পশ্চাতের ব্যাপার। পশ্চাৎ কীভাবে যেভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সেইভাবে পিটিশনারদের ধরতে হবে, বা মানে ধৈর্য ধরতে হবে এবং এগিয়ে যেতে হবে। তো আজকের বেঞ্চ বসেনি, তার মানে শুনানি হয়নি। আর এই শুনানি হওয়ার মানে এটা অধারাই থেকে যাচ্ছে এখনও। কিন্তু কিসের উপর বেস করে এই অধারা থেকে যাচ্ছে, সেই অর্ডার কপি বা সেই নথিপত্র আপনাদেরকে আমি দেখাবো। সেই জন্য আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো অনেকে আমাকে জিজ্ঞেস করছেন নাম্বার বাড়বে কি না বাড়বে। তো একটা স্টেটমেন্ট আমি স্পষ্টভাবে বলতে দিই, এটা বিচারাধীন বিষয়। এই নিয়ে এখন স্টেটমেন্ট দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, আর আমাদের বলাও ঠিক নয়। আর প্রশ্ন বাড়বে কি না বাড়বে, এটা তো কী বলবো, এটাও বিচারাধীন বিষয়। এই নিয়ে আমরা এখন সঠিক স্টেটমেন্ট দিতে চাই না। এক্সপার্ট কমিটি যেটা বলবেন সেটার হবে ডিপেন্ড হবে, সেটা চ্যালেঞ্জ হবে, ইত্যাদি ইত্যাদি। এটা কিন্তু লং প্রসেস, এখন এটা মিটবে না, এটা কনফার্ম ব্যাপার। মানে সিঙ্গেল বেঞ্চ মিটলেও, ডিভিশন বেঞ্চ মিটলেও, এটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত দৌড় হবে, এটা শিওর। তার আগে যদি রিক্রুটমেন্ট শুরু হয়ে যায়, না হয় সেটা কোর্টে বিচারাধীন থাকবে, কোর্টে কীভাবে কোর্ট দেখাশোনা করবে। তো এখন আমরা চলুন নথিপত্রটি দেখে নিই। চলুন আমরা আজকের এই প্রকাশিত নোটিশটি আমরা যদি দেখে নিই, তাহলে বুঝতে পারবো যে কেন প্রশ্নমূল মামলা বিলম্ব হবে বা কেন প্রশ্নমূল মামলা আরও দীর্ঘায়িত হবে, কী জন্য এখন হিয়ারিং হবে না, এইগুলো আমরা দেখে নেবো। তাহলে এটা বলার পরে কিন্তু আমি আসল কারণটি বলবো, এটা আপনারা দেখে নিন। তো টু বি পাবলিশ ইন দ্য গেজেট অফ ইন্ডিয়া পার্ট 1 সেকশন 2 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস। দেখুন আজকে প্রকাশিত হয়েছে 21 মার্চ 2025 এই নোটিফিকেশনটিতে কী রয়েছে? ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার অফ কনফার্ড বাই ক্লাস 1 অফ আর্টিকেল 2017 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর্টিকেল 2017 অনুযায়ী দ্য প্রেসিডেন্ট প্লেস to appointment Sri Justice Horish Tandon, Judge of the Calcutta High Court Judge Horish Tandon, প্রেসিডেন্ট সন্তুষ্ট হয়ে ওনাকে টু বি চিফ জাস্টিস অফ দ্য উড়িষ্যা হাইকোর্টের চিফ জাস্টিস হিসাবে নিয়োজিত করলেন। উইথ এফেক্ট ফ্রম দ্য ডেট হি অ্যাজুইমস চার্জ অফ হিজ অফিস। তার অফিসের চার্জ সে এই 21 মার্চ 2025 থেকে মানে আজ থেকে নেওয়া শুরু করেছেন। সেই জন্য উনি কিন্তু আজকে সেকেন্ড হাফে বসেননি এবং শুনানিটা হননি, কারণ তার অফিসে এসে চার্জ নিয়েছেন। তাহলে এখান থেকে আমরা একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে। তাহলে হরিশ ট্যান্ডনের নেতৃত্বে, জাস্টিস হরিশ ট্যান্ডনের নেতৃত্বে যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চে এখন কিন্তু এই কোনো মামলার শুনানি হবে না। ওনার বেঞ্চে যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোর নতুন রোস্টার তৈরি হয়ে আসবে। তাহলে প্রশ্নভুল মামলা আজকে আপনারা জানেন 11 নম্বর সিরিয়ালে ছিল, যেটি পশ্চাদের অ্যাপ্লিকেশন ছিল। সেই মামলাটি কিন্তু সেটা চেঞ্জ হয়ে কোন রোস্টারে যাবে, আমার নতুন রোস্টার আসবে, তারপরে আবার লিস্টেড হবে, তারপরে আবার শুনানি হবে। এমনও তো হতে পারে যে বিচারপতি আসবেন সেই মামলাটি আবার নতুন করে শুনবেন, কারণ উনি তো ম্যাটারটি জানেন না। আগে সিঙ্গেল বেঞ্চের অর্ডার, ডিভিশন বেঞ্চের অর্ডার, আবার পশ্চাদের অ্যাপিয়ার ক্যান ফাইল কেন নেওয়া যাবে কি না যাবে, এটা নিয়ে কিন্তু বিস্তারিত আবার শুনানি হতে পারে বা
তিনি অ্যাকসেপ্ট করবেন কি না, যেহেতু এটি ডিসপোজ মামলা, উনি অ্যাকসেপ্ট করলেও কিন্তু ব্যাপারটি বিস্তারিত শুনবেন নতুন যিনি এই বেঞ্চে বসবেন। কারণ বিষয়টি এরকমই হয়ে দাঁড়াচ্ছে, কারণ নতুন যিনি আসবেন সেটি ব্যাপারটা না শুনে তো আর সেটি ব্যবস্থা নিতে পারবেন না। সেই জন্য প্রসেসটি বলাই যেতে পারে দীর্ঘায়িত হয়ে গেল প্রশ্নমূল মামলা। তো এখন এর ভবিষ্যৎ কী আছে না আছে বিস্তারিত আমাদের কাছে সেই রকম তথ্য নেই। আপাতত এই তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে প্রশ্নমূল মামলা দীর্ঘায়িত হতে চলেছে এই কারণগুলির জন্য। তো ধন্যবাদ। আর পরবর্তী কোনো আপডেট বা এরকম ধরনের খবর আসলে অবশ্যই আপনাদেরকে সেই তথ্য প্রদান করা হবে।